হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। এবং WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য তোমাদের প্রিপারেশান কেমন চলছে অবশ্যই জানিও। আর কারা কারা তোমরা WBSSC গ্রুপ সি গ্রুপ ডি এর জন্য প্রিপারেশান নিচ্ছ তারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। আর তোমরা গ্রুপ সি গ্রুপ ডি এর জন্য কি কি বই ফলো করছো সেটাও কিন্তু আমাকে বলো, তাহলে আমার একটু সুবিধা হয় আর কি। তোমরা কি কি পড়ছো না পড়ছো সেগুলোও কিন্তু আমাকে জানিও। আর এখন আমি পড়ছিলাম হচ্ছে পদার্থবিদ্যার কিছু MCQ কোশ্চেন। তো আমার এই কদিন ধরে খুব শরীরটা মানে খারাপ, কাশি হয়েছে, একটু জ্বরও এসেছে, আর ঠান্ডাও মানে সর্দিও লেগেছে আর কি। তো সেভাবে পড়তে পারছিলাম না, তবুও পড়তে হবে। এখন যদি না পড়ি তাহলে যেটুকু এগিয়েছি আবার পিছিয়ে যাব। তো সেই জন্য একটু একটু পড়েছিলাম। তো প্রথমে ভেবেছিলাম ভিডিও করব না আজকে, তো ভাবলাম যে না ভিডিওটা করি। তো সেই জন্য দেখতে পাচ্ছ ঘড়িতে 1:30 বাজছে। তো তখনই আমি ভিডিওটা শ্যুট করা শুরু করলাম আর কি। তো সকাল থেকে চা খেয়ে আমি পড়তে বসেছিলাম, তারপর মাঝে মধ্যে আমি একটু ব্রেক নিই। তো এই নিয়ে আমি যখন আমার শরীরটা ঠিক হবে তখন এই নিয়ে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করব যে সারাদিন আমি কী কী মানে কীভাবে পড়ি, কখন কখন পড়ি, টাইমিংটা আমি শেয়ার করব। তো সবটা তো আর ভিডিও আকারে দেখানো যায় না, তো সেই জন্য দেখানো হয় না আর কি। তো যাই হোক, এখন আমি MCQ কোশ্চেনগুলো পড়ছিলাম। আর মানে আমি কি বলতো যে এই অনেকগুলো বাকি আছে পড়তে পড়তে, সেগুলো পড়া হয়নি। তো ভাবলাম যে না এখনই করে নি, সেগুলো পরে করব বললে আর করা হয় না। আর তোমরা কি কেউ জানো যে WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ফর্ম ফিল আপ কবে হবে? তো আজকে একটু স্নান টান করে এখন আবার আমি একটু ক্রিম দিচ্ছিলাম মুখে আর কি। তারপরে আমি আবার একটু গান শুনছিলাম। এই সময়টা পড়ে উঠলাম বোধহয় 1:30টার সময়, না 1:30 হবে, যাই হোক। তখন পড়ে টরে উঠে আমি একটু মাথায় আজকে তেল দিয়েছি অনেক দিন পর। আমি শ্যাম্পু করতে ভালোবাসি, তো ছোটোবেলাতেই তাই। আমি স্কুলে যখন যেতাম আমি তো এইরকম করে যেতামই না তেল টেল দিয়ে মাথায়। সবাই বলতো তেল দিলে নাকি অসুস্থ অসুস্থ লাগে আমাকে। তো সেই জন্য আমি তেল ইউজ করতাম না, আমি এমনি শ্যাম্পু ইউজ করতাম। তারপর স্নান টান করে এই যে খেতে বসেছি। আর আজকের খাবারের মেনুতে ছিল এই যে বড়া দিয়ে একটা তরকারি, আর এদিকে চিকেন রয়েছে। আর আমরা 4 জনায় খেতে বসেছি। আর এদিকে দেখছি সকালবেলা ঘুগনিটা খেয়েছিলাম আর এইটুকু অবশিষ্ট ছিল। তারপর খাওয়া দাওয়া করে আমি ঘুমিয়ে গেছিলাম। আর হ্যাঁ, সকালবেলার দিকে বাবা এনেছিল বাজার থেকে আনারস, তো সেটাই এখানে রেখে দিয়েছি। আর ঘরটা পুরো আনারস আনারস গন্ধ হয়ে গেছে। তো আনারসের না চাটনি হয়, আমি একবার খেয়েছিলাম, ভীষণই ভালো লাগে খেতে। তো ভাবছি একটু আনারসের চাটনি অনেক দিন বাদ, অনেক বছর বাদ একটু আনারসের চাটনি করে খাবো। আর তোমাদের আনারস কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও। তারপর আমি সন্ধ্যাবেলায় ঘুম থেকে উঠে এই যে পড়তে বসেছি। তারপর আমি MCQ কোশ্চেনগুলোই পড়ছিলাম আজকে। তো তোমরা কতগুলো করে MCQ প্রশ্ন করো আমাকে জানিও কিন্তু অবশ্যই। আমি কিন্তু করছি মোটামুটি, যেগুলো আছে সেগুলোই পড়ছি। আর বইয়ের যে ভেতরটা মানে এখনও সেগুলো পড়িনি, আমি শুধু জাস্ট MCQগুলোই করছি এখন আপাতত, পরে যদি আবার সময় না পাই, তো সেই জন্য। আর এই যে আমি হাইলাইটার কালি দিয়ে দাগাচ্ছি, কি বলবো, একটা প্রবলেম হচ্ছে। সেটা হচ্ছে কি, দাগাচ্ছি যখন তখন ঠিক আছে, কিন্তু পরবর্তীতে রিভাইস যখন দিতে যাচ্ছি না, মনে হচ্ছে যেন কালিগুলো ফ্যাকসা ফ্যাকসা হয়ে গেছে। তো আবার সেটা আবার দাগাতে হচ্ছে। তারপর এই যে আমার মানে বাবা এনেছিল সোনপাপড়ি, অনেক দিন ধরেই রাখা ছিল। তো ল্যাংচাটা খেয়েছিলাম, আর এদিকে রয়েছে সোনপাপড়ি, তো সেটা এখন খাচ্ছিলাম। আর তারপরে এই যে বাবা এসে দুধ চা বানিয়েছে, তো সেটাই এখন খাবো, দুধ চা আর বিস্কুট। আমি জানি সন্ধ্যাবেলায় এটা খাওয়া খুব ক্ষতিকারক, কিন্তু কিছু করার নেই, ভালো লাগে তাই জন্য খাচ্ছি আর কি। আর এই যে আমি এখন পড়তে বসেছি। স্পেশালি আমি কিন্তু এই ঘরটাতে পড়তে বসি না, আমি ওই ঘরটাতে পড়তে বসি। কিন্তু ওই ঘরটা না খুব অন্ধকার, মানে সেরকম লাইট হয় না, মানে লাইট লাগে না ক্যামেরায়। আর আমার ফোনের কোয়ালিটিটাও এখন অনেকটা কমে গেছে। তো সেই জন্য আমি এই ঘরে এসে একটু পড়ছিলাম ভিডিও করার জন্যই আর কি। তো সেই জন্য আর ওই ঘরে সেরকম মানে ভিডিও করতে পারিনি আর কি, মানে অন্ধকার অন্ধকার ঘর, তো অন্ধকার অন্ধকার আসে, আর ক্যামেরাটাও খারাপ হয়ে গেছে অনেকটাই। তো যাই হোক, এখন আমি পড়ছি। আর বেশিক্ষণ পড়বো না, 11টা অবধি আমি পড়াশোনা করি। আর তারপরে আমি একটু ভিডিও এডিট করি আর কি, 11টা পর্যন্ত মানে পড়ি। তারপরে যা কাজ, আমি একটু ভিডিও এডিট করি, তারপরে হচ্ছে একটু ভিডিও আপলোড দিই, ব্যাস এইটুকু করে তারপরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাই। এখনও রাত্রিবেলায় পড়া শুরু করিনি, প্রথম প্রথম কদিন পড়েছিলাম নতুন নতুন বই যখন হয়েছিল। আর নতুন নতুন বই দেখলে মনে হয় আরও পড়ি আরও পড়ি। এখন যত দিন যাচ্ছে মনে হচ্ছে পড়াটা ঢিলে হয়ে যাচ্ছে। আর
ফর্ম কবে ফিল আপ হবে না হবে সেটাও তো বুঝতে পারছি না। ফর্ম ফিল আপ হলে হয়তো তখন পড়ার জন্য আবার জোরটা পাবো, এই যা। তো যখন আমি রাত্রি জেগে পড়বো তখন তো অবশ্যই তোমাদের সাথে সেটাও শেয়ার করবো আর কি। তো আমি ভোরবেলায় উঠতে পারি না, আমি তোমাদের আগেই বলেছি ভোরবেলায় উঠতে পারি না। আমি রাত্রিবেলায় মোটামুটি হাইয়েস্ট 1:30-2 অবধি পড়তে পারি, তার বেশিও হয়তো পড়তে পারবো, কিন্তু ঘুমটাও তো জরুরি আমাদের। তো সেই জন্য আমি ঘুমিয়েও নিই, অত বেশি পড়ি না। মাধ্যমিকের সময় তাই করতাম, উচ্চ মাধ্যমিকের সময়ও আমি তাই করেছি, রাত্রি জেগেই পড়েছি। আর ভোরবেলায় আমি উঠতে পারি না, তো সেই জন্য। আর ভোরে উঠলেও আমি কিন্তু মানে ঘুমিয়ে পড়ি, সেই জন্য আর কি ভোরবেলায় ওঠা হয় না। তো যাই হোক, আজকেকার ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো সবার প্রিপারেশান আশা করছি খুব ভালোই চলছে। আর আমি তোমাদের সাথে যেরকম কোশ্চেন শেয়ার করতাম, নেক্সট আরও কোশ্চেন আসছে, তোমাদের সাথে ধীরে ধীরে শেয়ার করব। তো আজকেকার মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।